আপনাদের সামনে কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার 154 থেকে শুরু করে 157 নাম্বার আয়াত পর্যন্ত 4টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? 4টি আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ের মধ্যেই এই 4টি আয়াতের আলোকে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা কি আলোচনা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকে এখানে মাহফিল হবে, এটা কি হুটহাট করে কাউকে না জানিয়ে এরকম কি আয়োজন করা হয়েছে? কথা বলবেন। এখানে মাহফিল হবে এজন্য আগের থেকে একটা প্রস্তুতি কর্তৃপক্ষ নিয়েছে কি নেই? নাই। কর্তৃপক্ষ আগেই প্রস্তুতি নিয়েছে, সেই সাথে এলাকায় মাইকিং করেছে, বিভিন্নভাবে মানুষের কানে মেসেজ দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে এই মাহফিলের মেসেজ যারা পেয়েছে, মাইকিং যারা শুনেছে, বলেন তো সকলে কি এসেছে? এই কাটাবাড়িয়া গ্রামের প্রত্যেক ঘর থেকে যদি একজন করে লোক আসতেন, আমার বিশ্বাস এখানে যতটুকু জায়গা, এই জায়গা কভার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো, কোরআন শুনতে আসলে আমাদের লস হবে না লাভ হবে? লাভ আছে না নাই? লাভ আছে না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে বলেন, যখন কোন এলাকায় কোরআনের মাহফিল হয়, তখন ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রহমতের ফেরেশতা বর্ষণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু রহমতের ফেরেশতা বর্ষণ হয়, নাজিল হয় তা নয়। কিতাবের ভিতরে এসেছে ওই এলাকা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নাজিল হয়ে ওই এলাকাটা চতুর্দিক বেষ্টন করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতা তোমরা কোথায় আছো? বলেন তো ফেরেশতা কোথায় আছে আল্লাহ জানে কি জানে না? আর জোরে বলুন, জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখের কথা শুনতে চান। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আমরা রাজবাড়ী জেলা কালুখালী থানার অধীনে কাটাবাড়িয়া চেয়ারম্যান বাড়ির এই বাড়ির আঙ্গিনায় একটি মাদ্রাসা আছে, দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসা। এখানে কোরআনুল কারীমের মেলা বসিয়েছে। এই মেলায় আপনার কিছু কোরআন প্রেমী বান্দা বান্দি এসেছে। আমি সেখানে অবস্থান করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতা বলো তো দেখি, যেখানে কোরআন শোনার জন্য যে মানুষগুলো এসেছে, এই মানুষগুলো কি কোনোদিন আমার নবীকে দেখেছে? কথা বলেন। তখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন না না না, এখানে যে মানুষগুলো এসেছে কোনোদিন ওই মানুষগুলো আপনার নবীকে দেখি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতা বলো তো দেখি, ওই মানুষগুলো কি কোনোদিন আমার নবীর কণ্ঠে এই কোরআন শুনেছে? কোরআন কি কোনোদিন কি শুনেছে? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, মাবুদ এখানে যে মানুষগুলো এসেছে বসেছে কোরআন শুনছে, এই মানুষগুলো কোনোদিন আপনার নবীর কণ্ঠে কোরআন শুনে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতা এবার বলো তো দেখি, এখানে যে মানুষগুলো বসেছে ওই মানুষগুলো কি কোনোদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চোখে দেখেছে? কথা বলেন, আমরা কি আল্লাহকে দেখেছি? আওয়াজ দেন, আল্লাহকে দেখেছি? আমার ভাইরা বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে জবাব দেয়, মাবুদ এখানে যে
তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাগুলো কঠিন কিয়ামতের দিন যখন বিপদে পড়বে, ওই মুসিবতের সময় যে মানুষগুলো আজকে কোরআনের মাহফিলে এসেছে, যারা আমার নবীকে দেখে নাই, আমার নবীর কণ্ঠে কোরআন শুনে নাই, আমি আল্লাহকে যারা দেখে নাই, আমি আল্লাহর কণ্ঠে যে মানুষগুলো কোরআন শুনে নাই, কাগজের পাতায় লেখা কোরআন, এই কোরআনটা শোনার জন্য যারা এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী করলাম, তোমরা সাক্ষী দেবে ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন সূর্য 12টা মুখ দিয়ে মানুষকে শাস্তি দেবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মাথার গেলুগুলো টকবক করে ফুটতে থাকবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে, আর মানুষগুলো বলবে আ নফসি বলে কাঁদতে থাকবে, মানুষের শরীর দিয়া তো পরিমাণ ঘাম ঝরবে, কিতাবের ভিতরে এসেছে কোন মানুষ ওই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারোর বুক সমান হয়ে যাবে, কারোর মাজা সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার কারণে, এই কোরআনের মাহফিলের আসার কারণে, এই কোরআনটা বোঝার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলনামা থেকে সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে বাজার? তাহলে মাহফিলে আসলে লাভ আছে না? লাভ আছে না নাই? যারা আসেন না আমি তাদেরকে অনুরোধ করব, প্রধান বক্তা মঞ্চে আসার আগেই আপনারা দ্রুত এখানে চলে আসুন, কারণ এই মাহফিল আগামীকাল হবে। কথা বলেন, হবে হবে না? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি